আজ বিকেল ৫টায় গ্যামন সেতুতে যাত্রী এবং যান চলাচল শুরু হবে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার বিকেলে চালু হয়ে যাচ্ছে কাছাড়ের গুরুত্বপূর্ণ গ্যামন সেতু। সংস্কারের জন্য সেতুটি গত ২১শে মে থেকে বন্ধ ছিল। নির্ধারিত সময়ের ৫ দিন আগেই সেতু খুলে দেওয়ার ঘোষণায় স্বস্তি প্রকাশ করেছেন অসমবাসী বরকবাসী। সোমবার সেতুর কাজের অগ্রগতি খতিয়ে দেখেন বরাক উপত্যকার ২ মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল। জেলা শাসক এবং সিনিয়র পুলিশ সুপারকে সঙ্গে নিয়ে তারা সেতু পরিদর্শন করেন এবং সংস্কারের গতি ও গুণমান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে কাটিগড়ার প্রতিনিধি প্রদীপ্ত পুরকায়স্থ। প্রদীপ্ত, গ্যামন সেতু খুলে গেল। দীর্ঘদিন ধরে গ্যামন সেতু বন্ধ থাকার জন্য প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল গোটা বরাকবাসীকে। এমনকি বেশ কিছু জায়গাতেও আমরা দেখেছিলাম যখন সেতু ভেঙে পড়েছিল সেখানেও যান চলাচল বন্ধ হয়ে গেছিল, যে কারণের জন্য যানবাহন চলাচল বন্ধের জন্য পণ্য পরিবহন একদম বন্ধ ছিল। এখন তো স্বাভাবিকভাবে স্বস্তির হাওয়া এলো। হ্যাঁ সুমিত, ব্যাপারটা এরকমই। নির্ধারিত যে সময়টা দেওয়া হয়েছিল ২১ জুলাই, তার ঠিক ৬ দিন আগেই আজকেই গ্যামন সেতু আজ সন্ধে খুলে দেওয়া হবে। পুরোপুরি প্রস্তুতি শেষ। গতকাল বিকেলে বরাকের ২ মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল এসে এবং NHIDCL এর বিভাগীয় কর্মকর্তারা এসে পুরোপুরি দেখে গেছেন। আজ সকালেও পুরোদমে কাজ হয়েছে, ফিনিশিং দেওয়া হয়েছে, রং করা হয়েছে এবং আজ বিকেল ৫টা নাগাদ এই বরাক উপত্যকার সংযোগী সেই গুরুত্বপূর্ণ গ্যামন সেতুটি খুলে দেওয়া হচ্ছে। এবং জানা গেছে যে প্রাথমিকভাবে ছোট গাড়ি বাইক ছোট গাড়ি গুলো চলাচল করার ব্যবস্থা করা হবে। ২ দিন এরকম চলবে। তারপর ৮ ঘন্টার জন্য আরেকটা ২ দিন পর একটা ব্রেক দেওয়া হবে ৮ ঘন্টার জন্য। সেই ৮ ঘন্টায় NHIDCL এর কর্মীরা সেই ব্রিজের অবস্থাটা আবার পর্যবেক্ষণ করবেন। তারপর ধাপে ধাপে অন্যান্য গাড়িগুলোকে আসা যাওয়ার সুযোগ করে দেওয়া হবে। তবে এখানে একটা কথা, এবার থেকে বিভাগীয় কর্তৃপক্ষ, পরিবহন কর্তৃপক্ষ, পুলিশ বিভাগ সবাই কিন্তু ওভারলোড গাড়ির উপর কড়া নজর রাখছে এবং মন্ত্রীদ্বয় কাল বলে গিয়েছেন যেসব গাড়ি ওভারলোড আনবে তাদেরকে আগে থেকে চেক করা হবে এবং যেসব ট্রাকের আলাদা করে পাট্টা লাগিয়ে উঁচু করে দেওয়া হয়েছে ওভারলোড টানার জন্য, সেগুলোকে কাটার জন্য পরিবহন বিভাগ গ্যাস কাটার নিয়ে মালিডোর বা অন্য কোনো জায়গায় উপস্থিত থাকবে। মোদ্দা কথা হচ্ছে যে ওভারলোড আর কোনোভাবেই চলতে পারবে না গ্যামন সেতু দিয়ে, এভাবে তারা বলেছেন। দেখা যাক আজ বিকেলে ৫টার পর এই গ্যামন সেতু উদ্বোধন রিওপেনিং হবার পর কি হয়। বেশ, ধন্যবাদ প্রদীপ্ত।